হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। ছোট একটা ভিডিও। আমার ভিডিওটা আমি জানি না যে কী টপিকে করবো, জাস্ট তোমার সাথে শেয়ার করবো বলে ভিডিওটা করছি। এই দেখো ঘড়িতে এখন টাইম দেখো, রাত বাজে এখন 1:40। সাধারণত এই সময় ঘুমিয়ে পড়ি, বাট ঘুমটা আসছে না এই কারণে যে মানু হসপিটালে অ্যাডমিট রয়েছে। আমি জানি না এই মোমেন্টে ও কী করছে, কারণ ও 3টে অবধি জাগা থাকে সাধারণত, মানে ওর ঘুম আসতে চায় না আর এই সময়টায়। কিন্তু আজকে ও ওখানে একা, ওর কাছে ফোন রাখতে দেয়নি। তো আমার এখানে রয়েছে, এই যে এরকমভাবেই রয়েছে। তো মানু গুছিয়ে গুছিয়ে রাখতো, আমি আবার কালকে সকালে উঠে বেরিয়ে যাবো। তো ওর জন্যই আমি এখন এখানেই রেখেছি মানিব্যাগ টানিব্যাগ সব, ড্রেস পরে কালকে সকালে উঠে বেরিয়ে যাবো ওকে দেখতে। সত্যি বলছি বন্ধুরা, ঘুম আসছে না। আমি প্রচণ্ড মিস করছি মানুকে, মানে মিস করছি এই ভেবে যে ওরও প্রবলেম হচ্ছে মানে ঘুমাতে। ওর হাতে মোবাইল নেই, একটু সময় কাটাবে, খুব বোর হচ্ছে, কাউকে চেনে না, অচেনা একটা জায়গায়। আমার ভালো লাগছে না সিরিয়াসলি। মানে বুঝতে পারছি না আমি কীভাবে মানে বোঝাবো তোমাদের। আশা করছি মানু ওখানে ম্যানেজ করে ঘুমাবে 2টো হোক 3টে হোক। কিন্তু কালকে যতক্ষণ না যাচ্ছি ওর সাথে কথা বলছি যে ও কী অবস্থায় রয়েছে, মানে ওর কোনো বোরডাউনটা ফিল হচ্ছে কিনা আমি মাথায় ঢুকছে না। আজকে তো অনেকটা হ্যাপা গেল, মানে আমার আজকে আত্মারাম খাঁচা হয়ে গেছে যখন অ্যাম্বুলেন্সে করে যাচ্ছিলাম। তোমরা ক্লিপটা দেখেছো, মানু যা কষ্ট পেয়েছে, মানে আমি ওটাই ভাবছি যে এবার তোমরা বলতে পারো দাদা ওই অবস্থায় ভিডিও, কিন্তু কী বলতো, এটাই তো আমাদের কাজ। আমাদের ইচ্ছা না থাকলেও ওইখানে আমাদের ক্যামেরা অন করে দেখাতে হবে, কারণ তোমরা সব কিছু আপডেটও চাও যে কীভাবে কী হলো না হলো। তো মন মেজাজটা সত্যি খুব খারাপ লাগছিল। তাই যাই হোক, মানুর পেট ব্যথাটা কমে গেছে শুনলাম, এটা ভালো লাগছে। হয়তো সাময়িক, আর 4-5 দিন 6 দিন বাদেই ওর ডেলিভারি হবে। উম তখন আরও ব্যথা করবে বলল। যাই হোক, আমি তো এই কখনোই ব্যথা মানে ফিল করতে পারবো না। জাস্ট ওর দুঃখটাকে হয়তো একটু ফিল করতে পারবো, বাট কারোরই প্রেগনেন্সির ব্যথাটাকে ফিল করতে কোনো ছেলেরা পারবে না। আমি শুনেছি যে 10টা হাড় 12টা হাড় ভাঙলে যে কষ্ট, সেরকম ব্যথা নাকি হয়। তবে মেয়েদের না ভগবান ওই শক্তি দিয়ে পাঠায়, মেয়েরা সব সহ্য করতে পারে। কারণ আমি সবসময় মনে করি মেয়েরা অনেক স্পেশাল। অনেকেই বলে ছেলেরা মেয়েরা সমান। আমি একদম সহমত না। ছেলেরা মেয়েরা কখনোই সমান না। মেয়েরা কিন্তু ছেলেদের থেকে এগিয়ে অনেক, অনেক এগিয়ে একটা কারণে, কারণ একটা প্রাণ, নতুন একটা প্রাণ তারা কিন্তু পৃথিবীতে আনতে পারে। ছেলেরা মরে যাবে, যা ইচ্ছা করবে। জীবনে এই ক্ষমতাটা ছেলেদের হবে না। তাই আমি মনে করি মেয়েরা অনেক এগিয়ে ছেলেদের থেকে। ছেলেরা কখনোই ডমিনেটিং হতে পারে না, কারণ তোমার বউ যদি না থাকে দুদিন, তুমি লেজে গোবরে হয়ে যাবে। ঠিক আছে? এটা একদম ফ্যাক্ট। তাই তাকে তার প্রাপ্য সম্মান দাও, তাকে ভালোবাসা দাও, আন্ডারস্ট্যান্ডিং দুতরফা হওয়া উচিত। আমার কথা তুমি শুনবে, যেমন তোমার কথা আমি শুনবো। যদি আমি দোষ করি, তুমি যদি দোষ করো, আমার পা ধরে ক্ষমা চাইলে চাইতে পারো। আমি দোষ করলে যদি এরকম করি, আমি পা ধরে ক্ষমা চাইবো। আমার মানসিকতা এরকম। এবার তোমরা যদি তাতে কেউ বলো বউ ভেরুয়া, আমি অ্যাকসেপ্ট করে নিলাম, ঠিক আছে। কিন্তু একটা কথা তোমাদের বলছি বন্ধুরা, যেটাকে তোমরা আজকে বউ ভেরুয়া বলছো, তার মানে যারা বলবে, যে যারা ভাই বন্ধুরা আছো, তারা কিন্তু 10 বছর পিছিয়ে আছো। আজ থেকে 20-30 বছর আগের কথা ভেবে নাও। মেয়েরা টপ জিন্সের নাম শুনলেও মেয়েরাই বলতো না, না পড়বো না। এখন সমানে সমানে পড়ছে, টপ জিন্স পড়ছে। তারপরে আরো অনেক এক্সাম্পল, কত এক্সাম্পল চাইবে? সবকিছু তার ভিডিওতে এরকম সোশ্যাল মিডিয়াতে বলা যায় না। তো অনেক এক্সাম্পল আছে। তো যারা এরকম করছো, আজ থেকে 10 বছর বাদে যখন নাকি তারা মেল ডমিনেটিং হবে, বউরা কি করবে বলতো? মুখের মধ্যে ঝাঁটা মেরে বাড়ি থেকে বেরিয়ে চলে আসবে। এটা হবে। তাই আমি বললাম, এখন সময় থাকতে থাকতে যারা এরকম মেল ডমিনেটিং আছো, ঘরের লক্ষ্মীকে, ঘরের বউকে সম্মান দাও। এটা আমি বলব। তো যাই হোক, আমি এটাই বলতে চাইছিলাম, খুব মিস করছি মানুকে। মানু, আই মিস ইউ। আ অভ্যাস নেই না, তো কখনো ওরকমভাবে থাকি না। ঘরের মধ্যে এখানে শুয়ে থাকে। তো আশা করছি তুমি ভালো মতো ঘুমাচ্ছ, ওখানে রেস্ট নাও। আমিও ঘুমিয়ে পড়বো, একটু বাদে সকালে উঠতে হবে। তো যাই হোক বন্ধুরা, এই আমার ফিলিংসটা শেয়ার করতেই আসলাম তোমাদের সাথে, একটু কথা বলতে, একটু ভুলভাল বকতে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শেষ করে দিচ্ছি। কালকে মানুষের সাথে দেখা করতে হবে, সেই ভিডিও তোমার সাথে শেয়ার করব। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।